আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ঘরোয়া খানাদানায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যেহেতু বৃষ্টি চলছে অনেক দিন ধরেই, অনেক চারিদিকে বন্যা হচ্ছে, কি একটা পরিস্থিতি বলবো। তো এদিকে ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি প্রচুর পরিমাণে, তো এদিকে খিচুড়ি নিয়ে বসে যাই। তো এদিকে খিচুড়ি একদম সুন্দরভাবে রান্না করে নিয়ে বসে গেছি। আর এদিকে আছে শুকনা মরিচ দিয়ে পেঁয়াজ, এটা হচ্ছে একটা ভর্তা, পেঁয়াজ শুকনা মরিচের ভর্তা। সাথে আছে কালো জিরা ভর্তা, এটা হচ্ছে ডিম। আর এখানে খিচুড়ি। আলহামদুলিল্লাহ অসাধারণ একটা খাবার দাবার। আর কি বলবো, যেহেতু বৃষ্টি চলছে উড়াধুরা, তাহলে তো খাওয়া খিচুড়ি আর মিস করা যায় না, তাই না? তো লেটস স্টার্ট। এটা হচ্ছে ঝরঝরা খিচুড়ি। আসলে ঝরঝরা খিচুড়ির সাথে চিকেন কষা হলে ভালো হয়, বিফ কষা হলে ভালো হয়, মাটন কষা হলে ভালো হয়। কিন্তু আমি ভাবলাম যে একটু ভিন্ন টাইপের খাবার খাই। ভিন্ন বলতে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচের ভর্তা, কালি জিরা আর ডিম ভাজা, তাহলে আর কিছুই লাগবে না। আলহামদুলিল্লাহ এগুলো দিয়েই হয়ে যাবে। এটা কিন্তু অসাধারণ একটি ভর্তা। এইটার স্বাদ তো কি বলবো, এটা বেশিরভাগ মানুষেরই খুবই পছন্দের। বিসমিল্লাহ। খুবই ভালো হয়েছে, খুবই মজা। আর আমার ছেলে ওদিকে খেলাধুলা করছে। দেখে মনে হতে পারে যে অনেক ঝাল, আসলে একটুও ঝাল হয়নি। মরিচগুলোতে অনেক মনে হয় ঝাল কম। খেয়ে বুঝতে পারতেছি, কারণ আমার মুখে ঝাল লাগেই না। খিচুড়ি মানেই কি জানেন? ভর্তা। খিচুড়ি মানেই ভর্তা ছাড়া খিচুড়িটা মনে হয় না যে খিচুড়ি খিচুড়ি। আচ্ছা, ভর্তা ছাড়া বলেন তো, খুদের ভাত, খিচুড়ি, এগুলো কিন্তু ভর্তা ছাড়া একেবারে মজা না। আপনারা যে কোনো মটন কষা হোক, বিফ কষা হোক, চিকেন কষা হোক, কোনোটা দিয়েই স্বাদ পাবেন না। হ্যাঁ, ওটার স্বাদ একরকম, আর এটার স্বাদ আর এক রকম। আপনারা বলতে পারেন মাখায় খাওয়ার স্বাদ কিন্তু অন্যরকম, তাই না? আপনারা
আপনারা জানেন যে আমার গলাটা একেবারে ঠিক ছিল না, তবুও আমি হয়তো কথা জোরে বলার চেষ্টা করি, কিন্তু হয়তো আমার সাউন্ড আস্তে শোনা যায়। আমি জোরে বলার ইনশাল্লাহ চেষ্টা করব। এই খাবার খেয়ে মানুষ কত বিনোদন দেয়, তাই না? খাবার নিয়ে পৃথিবীতে খাবারটাই আল্লাহ পাক, এই পেটটাই দিয়েছে সবকিছু। আপনার পেট শান্তি, দুনিয়া শান্তি। আর আপনি ক্ষুধা পেটে যত কি মানে আপনার যত সাজগুজি করেন না কেন, ক্ষুধা পেটে আপনার কখনোই কিছু ভালো লাগবে না, ভালো কথাও কারো পছন্দ হবে না। আর ভরা পেটে তিতা কথাও মিষ্টি লাগে, আর খালি পেটে মিষ্টি কথাও তিতা লাগে। আমার ছেলেটা একেবারেই ছোট। আমার ছেলেটা এখনো ঠিকভাবে কথা বলতে পারে না। যখন আমার ছেলে জন্ম হয়, মানে যখন পেটে আসে, মানে ভাবতাম কবে হবে কবে হবে, কবে কোলে নিব। যখন আল্লাহ পাক দুনিয়াতে ওকে আনলো, তারপর তখন শুধু মনে হতো কবে ও কথা বলবে, কবে উপর হবে, কবে সে হামাগুড়ি দিবে। এরপর হামাগুড়ি দেওয়ার পর যখন মনে হলো কবে একটু দাঁড়াবে, কবে একটু হাঁটবে, এখন মনে হয় কি কবে কথা বলবে ঠিকভাবে। তো তারপরেও মনে হয় কি যে আরো কবে যে একেবারে নিজের মতো করে মানে নিজেরটা বুঝবে, সেই টেনশন। মানে প্রত্যেকটা মায়েদের বাবাদের আসলে সন্তানকে নিয়ে টেনশনের শেষ নেই। এদিকে আমার মোরগ ডাকাডাকি চলছে, এদিকে আমার ছেলে খেলা করছে। আমার মোরগ মনে হচ্ছে আমার গায়েসদেরকে অনেক লাইক করে, অবশ্যই। কারণ আমি যখনই ভিডিও করতে বসি, বেশিরভাগ সময় মানে বেশিরভাগ ভিডিওতে আমার মোরগ আপনাদেরকে সাড়া দেয় যে হ্যাঁ ওরা আছে। তবে ওদেরকে আর বেশি দিন রাখার মানে চিন্তা ভাবনা আছে যে আর রাখবো না, কারণ ওরা প্রচন্ড পরিমাণে রাত্রেও এত মানে ডাকাডাকি করে যে আমার ঘুমে ডিস্টার্ব হয়। শুধু আমার নয়, আমার ডিস্টার্ব হয়, আমার হাজবেন্ডের ডিস্টার্ব হয়। তার জন্য খুবই বিরক্ত হয়ে যায়। মানে ওদের যখন তখন ইচ্ছে ডাকাডাকি করে, কিন্তু আমার ভালো লাগে না। এই মোরগগুলো আমি একেবারে ছোট থেকে পালি, খুবই মায়া হয়ে গেছে। অনেকেই বলতে পারেন আমি কিভাবে মুরগি পালি, তাই বলবো আপনাদের সাথে বলি। আমি মুরগি খাঁচায় পালি, কারণ আমার মুরগি ছেড়ে দিলে দেখা যায় কুকুরে খেয়ে ফেলে, তারপর দেখা যায় বিড়াল খায়। জি বাবা, হ্যাঁ
অনেকে আমি সবগুলো একেবারে গালে দিই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ। তো আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।